আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সোহা ফ্যাশন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে খুব সহজেই এই অসম্ভব সুন্দর হাতের ডিজাইনটি তৈরি করা যায়। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনারা এটা খুব সহজেই তৈরি করতে পারবেন। আমরা যে ডিজাইনটি করব সেই ডিজাইনটি এখানে আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। তো আপনারা যে ডিজাইনটি দেবেন সেই ডিজাইনটিও পেন্সিল দিয়ে প্রথমে এঁকে নেবেন। তারপরে আমি এর উপরে চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। তো আপনারা যে ডিজাইনটি দেবেন অবশ্যই সেই ডিজাইনটিকে পেস্টিংয়ের উপর বসিয়ে তারপরে আপনারা পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেবেন। দেন আমি দ্বিতীয় অংশটাও প্রথম অংশের মতো এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি। তো আমরা প্রথমে যে দাগ দিয়েছি এর বাইরে 1/2 ইঞ্চি পরিমাণ দূরে আমরা আবারও দাগ দিয়ে নিচ্ছি। তো এখন আমরা বাইরের দাগ বরাবর পেস্টিং কেটে নিচ্ছি। এখন আমাদের ভেতর থেকে পেস্টিংয়ের অংশটি কেটে নিতে হবে। আমরা দাগ অনুযায়ী ভেতর থেকে পেস্টিংয়ের অংশটি কেটে নিচ্ছি। এখানে আমাদের একটি ডিজাইনে কিন্তু দুই পাশে কাটিং করা হয়ে গেছে। তো সেমভাবে আমি অপরটিরও দুই পাশে কেটে নিচ্ছি। ডিজাইনগুলোর ভেতরের অংশ কাটিং করার সময় আপনারা একটু সাবধানে কেটে নেবেন, কোনোভাবেই যেন দাগের বাইরের দিকে কোনো অংশ না কাটা যায়। তো এখানে কিন্তু আমার দুটি অংশই কাটিং করা হয়ে গেছে। তো এগুলো এইভাবে করে আমি হাতার কাপড়ের উপর বসিয়ে নিচ্ছি। তো এখানে আমি নর্মাল লিমিট দিয়ে হাতা কাটিং করে নিয়েছি। তো এটিকে এখন মেলে নিচ্ছি। দেন আমরা যে ডিজাইনটি তৈরি করেছি সেটি এখানে বসিয়ে নিচ্ছি। এভাবে করে বসিয়ে দেন আমরা আয়রন করে নিচ্ছি। এখন দ্বিতীয় অংশটাকে আমরা নিয়ে নিচ্ছি। তো এটাকে প্রথম অংশটার থেকে কিছুটা উপরে বসিয়ে তারপর এটাকেও আয়রন করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের হাতার উল্টা পাশ। তো আমরা হাতার সিধা পাশে একটি কাপড় নিয়ে নিচ্ছি। তো এখানে আমি কাপড়টি রেখে দেন হাতার সিধা পাশটি নিচে রেখে দেন উল্টা পাশটি উপরে রাখতেছি। তো এইভাবে করে বসানোর পর আমরা এই যে ভেতরের দিকে এইভাবে ঘিরে সেলাই করে নিচ্ছি। তো এই অংশটারও ভেতরের দিকে এভাবে করে সেলাই করে নিচ্ছি। তো এখানে ডিজাইনগুলো খুবই ছোট হওয়াতে আমি কিন্তু বারবার ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু একটু বড় করে ডিজাইনটা দিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সেলাই করতে আরও সুবিধা হবে। তো এখানে খেয়াল করুন আমি কিন্তু পেস্টিংয়ের একদম সাইড দিয়ে সেলাই করে নিয়েছি। তো আপনারা ওইভাবে করে সেলাই করে নেবেন। এখন আমরা এটার ভেতরের অংশে কাপড় কাটিং করে নিচ্ছি।
এখানে আমি দুটি অংশেরই ভেতরে কাপড় কেটে নিয়েছি। তো এটাকে এখন উল্টিয়ে নিচ্ছি। তো উল্টা পাশে আমাদের যে এক্সট্রা কাপড়টি দিয়েছিলাম এটারও চারপাশে কেটে নিচ্ছি। তো এখানে আপনারা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপর বাকি কাপড়টা আমার মতো করে কেটে নেবেন। তো আমরা এখানে ডিজাইনটির চারপাশে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে কেটে নিয়েছি। তো এটাকে এখন ঘুরিয়ে নিচ্ছি। তো এই যে এটাকে এইভাবে করে পুরোটা ঘুরিয়ে আয়রন করে নিতে হবে। এখানে সামনে কাপড়ের অংশগুলো আমরা পেছনের দিকে উল্টিয়ে দেন আয়রন করে নিয়েছি। তো এখন একটা পেপারে কাগজ নিয়ে নিচ্ছি। দেন পেপারে কাগজটা আমরা নিচে নিয়ে হাতার কাপড়ের অংশটা আমরা এভাবে করে বসিয়ে নিচ্ছি। দেন এখানে আমরা পেন্সিল দিয়ে আমাদের যে ডিজাইনটা আছে সেই ডিজাইন বরাবর আমরা একটু আর্ট করে নিচ্ছি। দেন আমরা এই যে দাগগুলোর উপর দিয়ে আড়াআড়ি করে দাগ দিয়ে নিচ্ছি। তো এখানে আমি আড়াআড়ি দাগ দিয়ে নিয়েছি। তো আপনারাও সেমভাবে এভাবে করে দাগ দিয়ে নেবেন। তো এখানে আমি একটি কাপড় কাটিং করে নিয়েছি। তো এটার চওড়া হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ। তো আপনারাও এরকম করে চিকন করে ফিতা কাপড় কেটে নেবেন। দেন এটাকে আমরা এইভাবে করে এক পাশ ভাঁজ দিয়ে নিচ্ছি, আরেক পাশ থেকে করে ভাঁজ দিয়ে নিচ্ছি। দেন দুইটা অংশ এভাবে করে ডাবল ফোল্ড করে নিচ্ছি। তো এইভাবে ভাঁজ করে আমরা প্রত্যেকটা দাগে এভাবে করে সেলাই করে নিচ্ছি। তো আমরা কিন্তু দুইটা অংশই সেলাই করে নিয়েছি। তো এই পেপারের কাগজটা আমরা এখন হাতার নিচে রাখতেছি। নিচের অংশে রেখে আমাদের দাগগুলো মিলিয়ে দাগ বরাবর কাপড়টিকে সেট করে নিচ্ছি। তো এখানে হাতার অংশ এবং প্যাটার্নের অংশ সুন্দরভাবে সেট করে সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমরা দুটি অংশরই সাইড দিয়ে সেলাই করে নিয়েছি। এখন এটাকে উল্টিয়ে নিচ্ছি। তো উল্টা পাশ থেকে পেপারের কাগজের অংশটুকু ছেড়ে নিচ্ছি। দেন এখানে আমরা একটা কাপড় নিয়ে নিচ্ছি। তো এই কাপড়টি চওড়া হচ্ছে 3.5 ইঞ্চি পরিমাণ এবং কাপড়টির লম্বা হচ্ছে 11 ইঞ্চি পরিমাণ। এখন হাতের কাপড়ের সাথে আমি এই কাপড়টি লম্বালম্বি জয়েন করে নিচ্ছি। দেন এখান থেকে আমরা উপরের কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে আমরা এই কাপড়টিকে এখন সিধা পাশে জয়েন করে নিচ্ছি। তো এখানে কিন্তু কাপড়টির ভাঁজ ঠিক করে এখানে ভেতরের দিকে একটি ভাঁজ দিয়ে তারপরে সেলাই করে নিতে হবে। এখন আমরা মাঝখান থেকে কাপড়টি এভাবে উপরের দিকে নিয়ে নিচ্ছি। দেন এই যে এই সাইড দিয়ে এবং এই যে এই পাশ দিয়েও আমাদের সোজা সেলাই করে নিতে হবে। তো এখানে আমি হাতার দুই পাশে দুইটা সেলাই করে নিয়েছি। তো মাঝখানের অংশে এখন 3টা কুচি দিয়ে নিচ্ছি। দেন একটি হাত সুই নিয়ে নিচ্ছি। তো এটা নিচের অংশ থেকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আবারও কুচিগুলো ঠিক করে হাত সুই দিয়ে 3টাকে জয়েন করে নিচ্ছি।
তো এখানে আমরা একটি বাটন তৈরি করে রেখেছি, তো এটাকে এই কুচিগুলোর মাঝখানে জয়েন করে নিচ্ছি। তো এখানে আমরা আরেকটি ডিজাইন তৈরি করে নিয়েছি, তো এটাকে এই দুইটা ডিজাইনের মাঝখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে হাত সুই দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এই বাটনগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা যদি আপনারা না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি কিন্তু নেক্সট টাইমে এগুলো কী করে তৈরি করতে হয় সেই ভিডিওটিও আপলোড দেন। এই ঘরগুলোর মাথায় আমরা কিছু সাদা পাথর বসিয়ে নিচ্ছি। তো এখানে আমি প্রত্যেকটা ওভারলোপের উপরে কিন্তু একটি করে পুঁথি বসিয়ে নিয়েছি, তো আপনারা এভাবে করে বসিয়ে নেবেন, তাহলে কিন্তু ডিজাইনটা আরও অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় দেখাবে। তো দেখুন আমি সিম্পল গজ কাপড় দিয়ে কত সুন্দর একটি হাতার ডিজাইন তৈরি করে ফেললাম। তো আপনারাও সেমভাবে এভাবে কিন্তু আরও অনেক বেশি সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে নিতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকমই আরও অসংখ্য দারুণ দারুণ ডিজাইন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন।